মাসে শিশুদের খাদ্যের বিল না পাওয়ায় বিক্ষোভে সামিল আইসিডিএস কর্মীরা। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের ময়না ব্লকে। আজ এরই প্রতিবাদে ময়নায় আইসিডিএস কার্যালয় অফিসের সামনে বিক্ষোভ দেখায় আইসিডিএস কর্মীরা জানান, মে, জুন, জুলাই 3 মাস ধরে তারা সবজির বিল পাচ্ছে না। বারবার জানিয়েও কোনো সঠিক সুরাহা পায়নি। অবশেষে আজ সবাই মিলিতভাবে আইসিডিএস অফিসের সামনে বিক্ষোভ দেখায়। অফিস থেকে জানানো হয়েছে, আমরা টাকা অ্যাকাউন্টে দিয়ে দিয়েছি, ওনারা না পেলে আমরা কি করব, এমনই জানালেন এক আইসিডিএস কর্মী। জানা যায়, এদিন বিক্ষোভ চলাকালীন অফিসে সিডিপিও অনুপস্থিত ছিলেন। অবশ্য পরে এক অফিস স্টাফ জানিয়েছেন, আমরা তদন্ত করে দেখছি। আইসিডিএস কর্মীদের দাবি, এই টাকা দ্রুত না পেলে আমরা রান্না বন্ধ রেখে বৃহত্তরভাবে বিক্ষোভে সামিল হব। জুন মাসের টাকা এখনো ডিউ আছে, জুলাইয়ের আমরা সবেমাত্র জমা দিয়েছি। হিসাব মতো আমরা একসঙ্গে মে এবং জুন 2 মাসের টাকা পাওয়ার কথা, কিন্তু আমরা কেবলমাত্র মে মাসের টাকাটা পেয়েছি, জুন মাসের টাকাটা এখনো দেয়নি। অফিসে বলেছে একসাথে সাবমিট করা হয়েছিল, আপনারা কেন পাননি আমরা বলতে পারছি না কিছু। অফিস কেন পাচ্ছেন না বা ধরুন আপনার যদি রেয়ার প্রবলেম হতো সেটা হয়তো আলাদা ব্যাপার, কিন্তু কেউ কোনো সেন্টারই পাচ্ছে না, কেউ পায়নি। পুরো ময়না প্রজেক্টের কেউই পায়নি। ক মাসে 2 মাসের টাকা পাচ্ছে? হ্যাঁ, হিসেব মতো 2 মাস, তবে জুলাই মাসের টাকা তো আমাদের 15 তারিখের পরে ঢুকে, জুন মাসের টাকাটাই আমাদের মেন ডিউ। আপনার নাম আর সেন্টারের নাম? আমার সেন্টার নম্বর 221, আমার নাম দীপালি মাইতি ঘাটা। 221 কোন জায়গা? 3 খোঁজা জিপি, পূর্ব দেবান্তি সেন্টার। এই মুহূর্তে আপনারা কিভাবে চালাচ্ছেন সেন্টার? ডিম দোকানি বাকিতে ডিম দেয়, এভাবে সে চাইছে না ডিম দিতে, আর বলছে কত টাকা বাকি রাখবো। আর সবজি কোনো রকমে চালাই, না পারলে হাজবেন্ডের কাছে পয়সা চাই। এমন একটা কাজ করছি, আমাদেরকে তো যেভাবে হোক চালাতে হবে। এইভাবে কতদিন চালাবেন আপনারা? যদি না টাকা পান? যদি না টাকা পাই বন্ধ করে দেবো, আর কি করবো, এছাড়া কিছু করার নেই। অফিসে এসছেন, অফিসে কি বলেছে? অফিসে বলেছে নাকি আমরা 2 মাসের একসঙ্গে সাবমিট করে দিয়েছি, আপনারা কেন পাচ্ছেন না বলতে পারবো না। আমাদের এখানে মে, জুন, জুলাই 3 মাসের আমরা রান্না করে নিয়েছি। সবজি বিল আমাদের এক একটা ওয়ার্কারের 2টা, কারো 3টাও আমাদের দায়িত্বে আমরা আছি। তার মানে এক একজনের প্রায় 60-70 হাজার টাকা করে বাকি রয়ে গেছে, কারো 80,000, কারো 90,000। কিন্তু আমাদের এখানে আমরা অনেক দীর্ঘদিন এখানে প্রতিবাদ করার পরে 1 মাসের টাকা আমাদেরকে যা হোক করে ঢুকানোর পরে তারপরে আমরা বললাম জানি হয়তো পরে 1 সপ্তাহের মধ্যে আমাদের বললো, আমরা যখন আসলাম অফিসে আমাদেরকে বললো যে এরকম 1 সপ্তাহের মধ্যে আবার একটা 2টা মিল ঢুকে যাবে। ভালো কথা, দেখা গেল ঢুকেনি, নাই ঢুকে। আবার যখন আজকে যখন আমরা আসছি, আমাদের মেয়েরা কিছু মেয়েরা আসার পর জানতে পারলাম, উনি বলছেন আমি 2 মাসের টাকা প্রত্যেকে ঢুকিয়ে দিচ্ছি, আপনারা পেলেন না পেলেন আমাদের জানার দরকার নেই। উনি মমতাদি আমাদের এখানে যিনি বড় বাবু আর কি, উনি বলছেন আমি টাকা ঢুকিয়ে দিচ্ছি, সাবমিট হয়ে গেছে, আপনারা পেলেন না পেলেন আমার জানার দরকার নেই। এই মুহূর্তে আমরা কি চাইছি? আমরা চাইছি আমাদের আজকের মধ্যে যেন টাকাটা ঢুকে যায়, এবং যদি না ঢুকে আমরা কাল থেকে একদম কন্টিনিউয়াস আমরা রান্না বন্ধ রাখবো, রান্না বন্ধ থাকবে, এবং আমরা পরের মাসে প্রত্যেকটা বিল করব, সেই বিল ওনাদেরকে দিতে হবে। আপনাকে জেলা স্তরে জানিয়েছেন? জেলা স্তরে এখন আমাদের জানানো হয়নি। এখন আমরা প্রথমে যখন খোঁজ করলাম যে প্রত্যেকটা জেলাতেই আমার এই টাকাগুলো পাইনি, তখন আমরা বললাম যে তাহলে নিশ্চয়ই পাওয়া যাবে। তারপরে যখন জানা গেল, আমাদের যখন ইউনিয়ন থেকে যখন ওখানে জানানো হলো, তখন ওনারা বলেন যে এই সপ্তাহের মধ্যে সমস্ত বিল ঢুকে যাবে, এমনকি জুলাইয়ের টাকাটাও আপনাদের এই মাসের মধ্যেই ঢুকে যাবে। কিন্তু আপনারা কি পাশের ব্লক, ধরুন তমলুক, এই যে নন্দকুমার, এই ব্লকগুলো খোঁজ নিয়েছেন? হ্যাঁ, খোঁজ নিয়েছি। হ্যাঁ, আমরা পাশাপাশি যতগুলো ব্লক আছে আমরা পাশাপাশি প্রত্যেকটা খোঁজ নিয়েছি, তারা প্রত্যেকেই টাকা পেয়ে গেছে, শুধুমাত্র আমাদের ময়নাটাই পায়নি। এর জন্য কি মনে হচ্ছে দায়ী কারা? আমার মনে হয় আমাদের অফিসের যারা দায়িত্বে আছেন তাদেরই ভুল। তারা কোনো রকম আমরা কাজ করি না বলে ওনারা প্রতিবাদ করেন, কিন্তু ওনারাই অ্যাকচুয়ালি কোনো কাজ করেনি না। কাজ করলে ওনারা একটা টাকা ঢুকতে পারে, আরেকটা টাকা কি ঢুকতে পারে না? নিশ্চয়ই টাকা ঢুকতে পারে। একসঙ্গে যদি বিল হয়, একসঙ্গে যদি সাবমিট হয়, তাহলে একটা টাকা ঢুকবে, একটা টাকা ওনার পক্ষে ঢুকবে নাকি? আমার নাম তৃপ্তি দাস। সেন্টার নাম আমার সুদামপুর। আমি 2টা দায়িত্বে আছি। একটা নিজের সেন্টার হচ্ছে সুদামপুর অঙ্গনারী 86 নম্বর অঙ্গনারী কেন্দ্র, আর একটা সুদামপুর কালী মন্দির 83 নম্বর অঙ্গনারী কেন্দ্র।
গয়না প্রজেক্টে সবজি বিল 3 মাস বাবদ টাকা ঢুকেনি, যদিও 26/7/28 তারিখে সারা রাজ্যের টাকা চলে এসেছে এবং পূর্ব মেদিনীপুর এবং পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত প্রজেক্টেই 30-31 তারিখের মধ্যে মে জুন এই 2 মাসের টাকা ঢুকে গেছে। একমাত্র ময়না বলতে কি ব্লক, হ্যাঁ, সমস্ত ব্লকের টাকা ঢুকে গেছে, কিন্তু ময়না ব্লকের শুধুমাত্র মে মাসের টাকা ঢুকেছে, জুনের মাসের টাকা ঢুকেনি। অথচ প্রত্যেক প্রজেক্টে 2 মাসের টাকা একসাথে একই দিনে ঢুকেছে। ময়না প্রজেক্টের টাকা শুধুমাত্র 1 মাসে ঢুকেছে এবং সেটা 30 তারিখ মঙ্গলবার। কিন্তু কেন ঢুকেনি তার কারণ জানতে এখানে মেয়েরা এসেছে। ময়না প্রজেক্ট অনেক পুরানো প্রজেক্ট, 75 সালের প্রজেক্ট। বেশিরভাগ প্রজেক্টে সহায়িকা কর্মী নেই, এক একজন দিদিকে 2-3টে করে সেন্টার চালাতে হয়। সেই সেন্টারে 3 মাস 2 মাসের জ্বালানি বিল, সবজি বিল চালানো তাদের পক্ষে খুবই যন্ত্রণাদায়ক এবং কষ্টকর। কেউ গয়না বন্ধ, কেউ ব্যাংক থেকে লোন নিয়ে এই সবজি বিল চালাচ্ছে। তাই এই টাকা না দিতে পারলে দিদিমণিরা আমরা খুবই কষ্ট পাচ্ছি এবং সংগঠন থেকে চেষ্টা করা হচ্ছে যাতে টাকা আজকের মধ্যেই দেওয়া হয়, কারণ সমস্ত প্রজেক্টেই টাকা চলে এসছে এবং সারা রাজ্যে 3 মাসের অ্যালটমেন্টের টাকা এসেছে। এখন আপাতত ময়না ব্লকেই টাকা ঢুকছে না। এই মুহূর্তে আপনারা কি চাইছেন বা কি ইমিডিয়েট টাকা ঢুকাতে হবে, সেজন্য আমরা সিডিপিওর সাথে যোগাযোগ করতে চাইছি। কিন্তু সিডিপিওর সাথে সিডিপিও যেহেতু চার্জের, উনি এখানে আসেননি, তাই আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। সুপারভাইজার আছেন এবং ওনারা বলছেন যে আমরা টাকা সাবমিট করে দিয়েছি, কিন্তু টাকা কেন আসছে না জানি না। আমরা টাকা ঢুকিয়ে দিয়েছি। আমার নাম পূর্ণিমা দণ্ডপাল রায়, আমি এই IUTUCর জেলা নেত্রী। নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে। আপনার বাড়ি নতুন হোক বা পুরনো, পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন, যা প্রিমিয়াম ওয়াটারপ্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে। বিশদে জানতে এখনই ফোন করুন। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন, আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার। আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার, চৌরাস্তার দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর। নতুবা ফোন করুন যাদব বেড়া 9800303017। এছাড়া অসিত বেড়া 9932227739।